এভরিওয়ান, আশা করি তোমরা খুব ভালো আছো। লাইফ স্লেশনে তোমাদের অনেক অনেক স্বাগত। আজ শুক্রবার সারাটা দিন কিভাবে কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আজকে 22শে নভেম্বর, মানে হচ্ছে পুজোর এক্সাম স্টার্ট, মানে ইউনিট টেস্ট, ফাইনাল নয়। তো অনেকটাই চাপে রয়েছি, তাই সকাল সকাল দেখো ঠান্ডার মধ্যে উঠে কাজ বাজ প্রায় স্টার্ট করে দিয়েছি। পুজোর টিফিন ভরা, জল রেডি করা, সমস্ত কিছু বলতে পারো। আর দেখো না, আজকে বলেছে আলুর পরোটা খাবে, আর তাড়াতাড়ি করে করেছি। আলুটা না একটু ফ্রাই করার সময় একটু তেলটা বেশি হয়ে গেছে, আর গরম গরম পুর হিসেবে ভরেছি লেচির মধ্যে, আর পাশ থেকে ফেটে ফেটে একটু একটু বেরিয়ে গেছে। যাই হোক, তাড়াহুড়ো করলে পরে যা হয়, তাড়াহুড়োর জিনিস একটুখানি খারাপই হয়ে যায়। এই আলুর পরোটার সাথে টমেটো কেচাপ দিয়ে দেবো, ব্যাস। টমেটো কেচাপ দিয়ে ও আলুর পরোটা খেতে ভালোবাসে। আর জানো তো, শরীরটা ভীষণ খারাপ বোঝন। ভোরবেলা থেকে এত পরিমাণ কাশছে, আর ওর কাশিটা হলে পরেই ভয়ের বিষয় থাকে। এমনি সর্দি হোক যাই হোক ঠিক আছে, যখনই কাশিটা বাড়ে, মানে বুকে সর্দি বসে গেছে, এবারে ওর ওই শ্বাসকষ্ট হতে থাকবে। এই যে একটু ন্যাসাল ড্রপ দিয়ে দিলাম স্কুলে যাওয়ার আগে। আর যেহেতু এক্সাম রয়েছে, পাঠাতে তো হবেই, বলো, বাড়িতে রেখে দিলে পরে হবে না। মানে খুব টেনশানে রয়েছে। তার উপর আগের দিন রাত্রেবেলা বলছিল কানে ব্যথা করছে, আর খুবই ব্যথা করছিল, মানে ব্যথাটা আস্তে আস্তে বাড়ছিল, যার দরুন ওকে প্যারাসিটামল দিতে হয়েছে আবার। আর এদিকে পৌঁছে তো স্কুলে চলে গেল। এবার আমি সংসারের কাজগুলো সব সেরে নেবো তাড়াতাড়ি করে। আর এই শীতকালে সকাল 6টার সময় উঠে কিভাবে আমার মর্নিংটা কাটে, কিভাবে কাজ শুরু করি আর শেষ করি, সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। আর আজকে ঠিক করেছিলাম নিচের ঘরের বিছানার চাদরটাকে কেচে দেবো। প্রথমে কী করেছি জানো, কেচে দেবো তো ঠিক করেছিলাম আগের দিনই, তো ভুলে গেছি সমস্ত কিছু। বিছানা ঝেড়ে মুছে সব কিছু মানে পরিষ্কার করে নিয়েছি। তারপরে হঠাৎ মনে পড়লো, যা বিছানার চাদরটা তো আজকে কাচবো ঠিক করেছি, তোলাই হলো না। আবার সব জিনিসগুলোকে এদিক ওদিক সরিয়ে বিছানার চাদরটাকে তুলে নিয়ে যে নতুন কভার আবার পেতে দিলাম। এই করছি, মানে তাড়াহুড়োরই সে কী করবো না করবো সবই যেন গুলিয়ে যাচ্ছে। আর তাড়াহুড়োর জন্য হচ্ছে না, অ্যাকচুয়ালি হচ্ছে বোঝোর শরীরটা খারাপ, তো তাই একটু মেন্টালি ডিস্টার্ব হয়ে রয়েছি, ওই জন্য আরও এরকম হয়েছে। আর দেখি স্কুল থেকে আসুক। আজকে সকালে তো আর ডাক্তার দেখানো হলো না, সকালের দিকেই ডক্টর বসবে, ওকে যে ডক্টর দেখানো হয়। তো দেখি কালকে যদি মানে সময় পাই, কালকে যদি বসেন উনি, কালকে দেখিয়ে নেব। আর কালকে স্কুলও নেই, শনি রবিবার পড়ছে, দুদিন ছুটি আছে, ভালো হয়েছে। এর মধ্যে ডাক্তার দেখিয়ে শরীরটা একটু ঠিকঠাক হয়ে গেলে পরে ভালোই হয়। আর এই শীতকাল আসছে না, শীতকাল আসা মানে বোঝো শরীরে নানা রকমের প্রবলেম শুরু হয়। যেহেতু ঠান্ডার ধাঁচটা অতিরিক্ত, তাই নানা রকমের প্রবলেম লেগে থাকে, আর বলো না। আর এই সময়টা ঠান্ডা পড়ে তো শুধু যে বোঝোর হয় তা নয়, বলতে পারো ছোটো বড়ো সবারই কিছু না কিছু লেগে রয়েছে। প্রতিটা বাচ্চারই ঠান্ডা গরম লেগে রয়েছে। যতক্ষণ না ওই মানে খুব জোর ঠান্ডাটা পড়বে, ততক্ষণ এরকমই হতে থাকবে। ঠান্ডাটা পড়ে যখন, তখন একচোট শরীর খারাপ হয়, আবার ঠান্ডাটা যায় যখন, তখন আবার একচোট শরীর খারাপ হয়। আবার কি করেছি জানো তো, ওই যে বললাম মেন্টালি একটু ডিস্টার্ব হয়ে রয়েছি। ভেবেছিলাম ফ্যানটাকে মুছবো, ফ্যানটা অনেকটা নোংরা হয়েছে, এখন তো আর ফ্যান চালাতে হচ্ছে না, ঠান্ডা বেশ ভালোই পড়ে গেছে। এবার তো বিছানার চাদরটাকে তো চেঞ্জ করে ফেলেছি, এবার ওর মধ্যে যদি ফ্যানটাকে মুছছি, নোংরা হবে, নোংরা পড়বে ফ্যান থেকে। আবার সেই পুরনো যে চাদরটা, মানে আগের যে চাদরটা পাতা ছিল, সেই চাদরটাকে আবার সেই কাঁচা চাদরের ওপর পুরো ঢেকে তারপরে গিয়ে ফ্যানটাকে আবার মুছলাম। আজকে তাড়াতাড়ি উঠেছি, কিন্তু সব কাজই সময়ের মধ্যে হচ্ছে ঠিকই, কিন্তু সব কাজই যেন ওলটপালট হয়ে যাচ্ছে। আর কি করা যাবে, যাই হোক, ওলটপালট হলেও সব ঠিক করে নিতে হচ্ছে আমাকে নিজেকে, এটা তো আর কেউ ঠিক করে দেবে না। আমার সংসার আমাকেই সব কিছু গুছিয়ে ঠিকঠাক করে নিতে হবে। তো এদিকে দেখো জামা কাপড় কেচে চলে এসেছি ছাদে মেলতে। আজকে তো সেই এক বালতি ছাড়িয়ে একদম কাচাকুচি হয়েছে, আর বলো না, ঠান্ডার মধ্যে এক গাদা করে প্রতিদিন কাচাকুচি করতে হয়, এই কাজের আর শেষ নেই। এবার এই ঘরটা পরিষ্কার করে নেবো। আগে একটুখানি জানলার পর্দাগুলো সব সরিয়ে জানলাটা খুলে দিই। আর এই ঘর দেখে না প্রকৃতিটা দেখতে কি ভালো লাগে, মানে বাইরেটা বিশেষ করে দেখতে ভীষণ ভালো লাগে। সব গাছপালাগুলো থাকে তো, আর পাশে তো কোনো দোতলা বাড়ি নেই, মানে ঘরটা থেকে সোজাসুজি, মানে পাশেই একটু দূরে রয়েছে, আর সেহেতু একটু খোলা অনেকটা জায়গা দেখা যায়, বেশ ভালো লাগে। আর নিচের ঘর থেকে তো ধরো পাশাপাশি সব বাড়িগুলো, সেইভাবে বাইরেটা খুব একটা উপভোগ করা যায় না। উপরের ঘর থেকে মনে হয় কি বিছানায় বসে বেশ মানে অনেকটা সময় কাটাই। তো যাই হোক, সেই সময় কাটানোর উপায় কিন্তু নেই, ইচ্ছা থাকলেও উপায় নেই, কারণ সংসারের কাজকর্মগুলো তো সব পড়ে থাকবে, আমাকে বসে থাকলে তো হবে না, সেগুলো তো আর কেউ এসে করে দেবে না, না। আর আশাও করি না কেউ করে দিই, কারণ আমার সংসার, আমাকেই কাজবাজগুলো সব গুছিয়ে করতে হবে। তো
তো চলো অনেক বাজে বকে ফেললাম, এবার বাজগুলো করে নিই তাড়াতাড়ি করে। তো অনেক কাজকর্ম রয়েছে, আবার গিয়ে তরকারি রুটি এসব তো করতে হবে। তার ফাঁকে বললাম চুলটা আঁচড়ে নিই, সকালবেলা উঠে আর চুলটা আঁচড়ানোর সময় পাইনি, কোনো রকম তুলে ক্লিপ দিয়ে রেখে দিয়েছি। তা ভাবলাম না চুলটা আঁচড়ে নিই, নয়তো আবার রান্নাঘরে ঢুকলে পরে এটাও আবার হবে না, সারাদিন চুলই আঁচড়ানো হবে না। তো যাই হোক, চুল ফুল আঁচড়ে সকালে রুটি তরকারি করে সবাইকে খেতে দিয়ে খাওয়া দাওয়া করে এখন আবারও রান্নাঘরে ঢুকলাম দুপুরের রান্না নিয়ে। তো একটুখানি থোর রয়েছে, ওটা ভাবছি আজকে রান্না করে ফেলবো, বেশি দিন থাকলে পরে আবার থোর কেমন কালো কালো হয়ে যায়, তখন দেখতেও ভালো লাগে না, আর দেখতে না ভালো লাগলে পরে খেতেও তো ভালো লাগবে না। সেই জন্য ভাবলাম যে থোরটা আজকে রান্না করে ফেলি। আর আগের দিন বললাম না যে মনোজ লাল শাক নিয়ে এসেছিলো, সেটা আর রান্না করিনি, তো আজকে লাল শাকটা রান্না করবো, তাই বের করে নিয়েছি। এবার শাকটাকে কেটে নেব। অন্যান্য দিন কী করি বলো তো, একটা করে সবজি কিছু মানে কেটে কুটে নিই আর একটা করে তরকারি বসাতে থাকি। আজকে সব কিছু একসাথে গুছিয়ে নিয়ে তারপরে রান্না শুরু করবো। ওই যে বললাম আজকে সব কিছু সময়ের মধ্যে হচ্ছে, তাই অসুবিধা নেই। তাই কেটে কুটে সব কিছু রেডি করে নিয়ে এক এক করে রান্না করব। আর জানো তো, সব কিছু কেটে কুটে নিয়ে রেখে দিয়ে এখন আমি চলে আসলাম খেতে। সবার খাওয়া দাওয়া হয়ে গেছিলো, তবে আমি একটু দেরি করেই খাই। ওই সকাল সকাল খেতে খুব একটা ইচ্ছা করে না, খুব প্রতিদিন যে হয় তা না, কোনো কোনো সময় খেয়ে নিই। যেমন আগের দিন পরোটা কিনে নিয়ে এসেছিলো বলে শক্ত হয়ে যাবে বলে খেয়ে নিয়েছিলাম। তো আজকে ভাবলাম না, রান্নাবান্নার যে সবজি আনাজগুলো কাটতে হবে সেগুলো আগে কেটে নিই, তারপরে খাবো। তো চলো খেয়ে নিয়েছি, খেয়ে নিয়ে আবার রান্নাঘরে ঢুকলাম। এবার রান্নাটা শুরু করি। ওদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে থোরটা ভাজা বসিয়ে দিলাম। থোর ভাজবো, ওদিকে লাল শাকটা ভাজবো, আর কতগুলো উচ্ছে রয়েছে, উচ্ছেগুলোও একটু ভাজা করতে হবে, নয়তো থেকে থেকে আবার হলুদ হয়ে যায়। আর একদিনে তো সব উচ্ছে খাওয়াও যায় না, তেতো জিনিস অল্প অল্পই সবাই পাতে পড়ুক সেটা চায়। তো ওদিকে উচ্ছে ভাজবো, আর ভোলা মাছ এনেছিল আগের দিন, বাগার মাছ এনেছিল আর ভোলা মাছ এনেছিল, তোমাদের দেখিয়েছিলাম। তো ওই ভোলা মাছের ঝাল করবো, ব্যাস তাহলে পরেই হয়ে যায় আজকে রান্নাবান্না। তো ওদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে থোরটা করে ফেললাম, ওদিকে লাল শাক ভাজাটাও করে ফেললাম। এবার উচ্ছে ভাজাটা করব, ব্যাস উচ্ছে ভাজা হয়ে গেছে। ভোলা মাছটা ওই তেলেই একেবারে ভাজা বসিয়ে দিয়েছি। ভোলা মাছের ঝালটা হয়ে গেলে রান্না আমার একদম কমপ্লিট হয়ে যাবে। এদিকে জানো তো, সংসারে কাজকর্ম করছি, রান্না বান্না, তারপরে খাওয়া দাওয়া সবই তো করছি, কিন্তু মনটা পড়ে রয়েছে বোঝোর দিকে। স্কুলে কি করছে, কিভাবে এক্সাম দিচ্ছে, কি দিচ্ছে, শরীরটা খারাপ, আবার বাড়াবাড়ি হলো না তো এইসব নিয়ে চিন্তা হচ্ছে। আর কাশি হলে ছেলেটা খুব কষ্ট পায়। কি হয়েছে, সকালবেলা এত কাশি হচ্ছে, কাশতে কাশতে বেচারা বমি করে দিয়েছে 2-3 বার, সে আর কি বলবো। আর ওদিকে মাছের তরকারিটা বসিয়ে ছাদে গেছিলাম, জামা কাপড়গুলো সব কিছু শুকিয়ে গেছে, মানে সব বলতে মানে সব যা মিলে এসে সব নয়, কিছু জামা কাপড় শুকিয়ে গেছে। তো সেগুলো নিয়ে এসে সব ভাঁজ করে যেখানে রাখার সব রেখে দিই, তাহলে বিছানাটা এলোমেলো থাকবে না, গোছানোই থাকবে। আর এনে রেখে দিলে পরে ওই বিছানার মধ্যে এলোমেলো হয়ে থাকে, দেখতে ভারী খারাপ লাগে। জামা কাপড়গুলো গুছিয়ে চলে আসলাম রান্নাঘরে, এসে দেখছি মাছের ঝালটা একদম হয়ে গেছে, তাই একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম, দিয়ে এবার নামিয়ে নিচ্ছি। দেন এবার রান্নাঘরটা পরিষ্কার করব, ব্যাস আমার সকালের মোটামুটি কাজ বাজ একদমের জন্য কমপ্লিট হয়ে যাবে। তো রান্না করার পর বেশি বাসন আমার মানে বেরোয় না, যেহেতু রান্না করতে করতে যা বাসন বেরোয় সেগুলো মাজতে থাকি। তো কড়াই খুন্তি এগুলো বেরিয়েছিল, এগুলো মেজে নিয়েছি। এবার ওভেনটা পরিষ্কার করে নিয়ে রান্নাঘরটা মুছে নেবো, তাহলেই হয়ে যায়। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানিও। তাহলে আবারও ফিরে আসছি নতুন কোনো ব্লগের সঙ্গে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।